মারিফত লোকবলার ভিতরে থাকে না, লোকবলার ভিতরে মারিফত থাকে না, মারিফত থাকে প্রেমিকের হৃদয়ের ভিতরে। মারিফত থাকে আদব বলার সিনার ভিতরে, মারিফত থাকে আরেকজন মারিফতওয়ালা মাহবুব বান্দার সিনার সাথে সম্পর্ক করার মাধ্যমে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী মাদারজাত বলেছিলেন, জন্মের আগে থেকে বেলায়েত নিয়ে আসছে, তারপরেও 25 বছর সাধনা করেছে। গরিব নওয়াজ মদিনার মুহাদ্দিস ছিলেন। আমরা তো আজকে 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ 10-এ পরে পীর হয়ে গেছি, পীরজাদা হয়ে গেছি, আল্লামা বক্তা হয়ে গিয়েছি। গরিব নওয়াজ মদিনায় হাদিস পড়াইতেন, পড়তেন না, পড়াইতেন। কোথায়? যেখান থেকে হাদিসের জন্ম, যেখানে খোরাসান থেকে, বুখারা থেকে, ইয়েমেন থেকে, কুফা বসরা থেকে যেই মদিনায় গিয়ে মানুষ হাজারো আলেম হতেন, হাদিস শিক্ষা গ্রহণ করতেন, যেই মদিনায় যেতেন হাদিস শিখার জন্য, সেই মদিনায় গরিব নওয়াজ হাদিস শিখাইতেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর ব্যাপী, 3 বছর ব্যাপী, 3 বছর ব্যাপী ওখান থেকে শেখানোর পরে, এরপরে 20 বছর আল্লাহর ওলির কাছে গিয়ে সাধনা করেছেন। কয় বছর? ইমাম গাজালি তখনকার পৃথিবীতে গোটা বিশ্বের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় যেটা মাদ্রাসায়ে নিজামিয়া, নিজামুল মুলকের মাদ্রাসা, এই মাদ্রাসার প্রিন্সিপাল মানে প্রধান, ভিসির দায়িত্বে ছিলেন। একাধারে 4 বছর, 4 বছর পরে মাদ্রাসার পড়ানো দায়িত্ব প্রিন্সিপালগিরি ছেড়ে দেন। বাদশাহ রিকোয়েস্ট করে, হুজুর থাকেন, থাকবে না। অন্যান্য শিক্ষক, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ফকি জিজ্ঞেস করে, হুজুর থাকেন, থাকবে না। প্রধান উজির নিজামুল মুলক রিকোয়েস্ট করেন, ইমাম গাজালির মতো দার্শনিক, থাকবে না। কারো রিকোয়েস্ট তিনি শুনেন নাই, উনি বের হয়ে গেলেন। একাধারে 10 বছর উনি সাধনা করেছেন। দামেস্কে চলে গেছেন, একটা রুমের ভিতর 2 বছর ছিলেন, একটা রুমের ভিতর 2 বছর। ইমাম গাজালির মতো ব্যক্তি, উনি কোন এলেমের আশায় নিজামিয়া মাদ্রাসায় ছেড়ে দিয়েছেন। এত বড় দায়িত্বে থাকার পরও পৃথিবী বিখ্যাত দার্শনিক সবকিছু ছেড়ে দিয়ে একাকী হয়ে গেছেন। কিসের আশায়? বাংলার মানুষ একবার চিন্তা করো না, কিসের আশায়? কোন এলেমের আশায়? কোন জ্ঞানের আশায়? এটি কোন জ্ঞান? এই এলেম কোনটা? এটা কিসের নেশায়? কিসের নেশায় প্রিন্সিপালগিরি ছেড়ে দিয়ে একাকী হয়ে যায়? 10 বছর ব্যাপী। বাইজিদ বুস্তামি নাম শুনেছেন তো নিশ্চয়। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 10 বছর নয়, একাধারে 30 বছর আল্লাহকে খুঁজেছেন আর ঘুরেছেন পুরা পৃথিবী। কয় বছর? 30 বছর বাইজিদ বুস্তামি 30 বছরে ঘুরে 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 আল্লাহকে খুঁজেছেন। এই বাইজিদ বুস্তামিকে ছেড়ে দিয়েছেন তার মা। কিশোর বাইজিদ মাকে বলল, আম্মা কোরআন খুলে দেখলাম আল্লাহ বললেন আল্লাহরও খেদমত করতে, ইবাদত করতে, মায়েরও খেদমত করতে, আল্লাহর দাসত্ব করতে, মায়ের খেদমত করতে, মা বাবার। একটা চাকর 2টা বাড়িতে কেমনে চাকরগিরি করে? কিশোর বাইজিদ বুস্তামি। মা অবাক, বাবা কি বলো, 2 বাড়িতে 1 চাকর কেমনে দাসত্ব করবে? সেটা তো পারবে না। একসাথে 2টা বাড়িতে একই অবস্থায় কেমনে করবে? মা বললে, ব্যাপার কি বাবা? বাইজিদ বুস্তামি বলে, আম্মা
কোরআন খুলে দেখলাম আল্লাহর দাসত্ব করতে হবে, মা বাবারও খেদমত করতে হবে। আমি দুইটা কেমনে করব? আমাকে একটা অপশন দেন। আমি আপনার কাছে অনুরোধ করছি, হয় আপনি আল্লাহর কাছ থেকে আমি বাইজিদকে শুধু আপনার জন্য নিয়ে আসেন, অথবা আপনার হক মাফ করে দিয়ে শুধু আল্লাহর জন্য আমাকে ছেড়ে দেন। কেমন মা, কেমন সন্তান! আল্লাহর জন্য আমাকে ছেড়ে দেন। বাইজিদ রুস্তামের আম্মা বললেন, ঠিক আছে বাবা, আমি আমার হক মাফ করে দিয়ে তোমাকে আমি আমার আল্লাহর জন্য ছেড়ে দিলাম। আল্লাহ, আমার এই সন্তানকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও, সুলতানুল আরিফিন বানায়া দাও। সুলতানুল আরিফিন কি জিনিস জানেননি? আরেফ বেলায়েতের জগতে একটা অবস্থানের নাম, মাকামের নাম। এই আরেফদের বাদশা বানায়া দাও। বাইজিদ বুঝতে, মায়ের দোয়া কবুল হয়েছে নি? হয়েছে কিনা? বাইজিদ বুস্তামি 30 বছর, ইমাম গাজালি 10 বছর, গরিব নওয়াজ 20 বছর, গৌসে পাক আব্দুল কাদের জিলানী 25 বছর। এই সময়টাতে তারা আল্লাহকে খুঁজে বেরিয়েছেন, সাধনা করেছেন। প্রশ্ন হলো আমার, এত বড় বড় আলেম তারা ছিলেন। গৌসে পাক একজন মুজাদ্দিদ ছিলেন, গরিব নওয়াজ মুহাদ্দিসে মদিনা ছিলেন, ইমাম গাজালি পৃথিবী বিখ্যাত দার্শনিক। এত বড় আলেম হওয়ার পরেও মাওলানা রুমির কথা আপনারা জানেন, শামসে তাবরিজের কাছে না গেলে সে নিজে বলতেছে আমি আলেম হইতে পারতাম না। তাহলে ব্যাপারটা কি আসলে? এই সময়টাতে তারা কি খুঁজেছেন? কোন জ্ঞান খুঁজেছেন? কোন জ্ঞান খুঁজেছেন? আমার ক্লাসে যখন আমি ক্লাসে তাসাউফ একটা কোর্স আছে আমার, আমি আগে থেকে এদেরকে বলি, বাবা আমার কাছে বইয়ের লিস্ট চাইও না তোমরা, আমি বইয়ের লিস্ট দিতে পারবো না তোমাদেরকে, যে স্যার আপনি কোন বই থেকে পড়িয়েছেন এই লিস্ট আমি দিতে পারবো না, বইয়ের নাম আমি বলতে পারবো না। এটা কোন জ্ঞান? যে জ্ঞান বইয়ে খুঁজে পাওয়া যায় না। এটা কোন ইলম যেটা বইতে পাওয়া যায় না? কোথায় পাওয়া যায়? বান্দা যখন এমন একটা মাকামে চলে যায়, একটা স্তরে পৌঁছে যায়, তখন সে আর এরকম বই পড়ে না। এই বই সে পড়ে না তখন, কারণ বই তো ভুল থাকতে পারে না, বই তো ভুল হতে পারে। ব্যাখ্যা এক একজন এক এক রকম করেছেন, একজন বলেছেন অমুকের মতে এটা, অমুকের মতে এটা, তারা এগুলো রেখে দেয়। এগুলো না। ইমাম গাজালি রেখে দিয়েছে, নিজামিয়া মাদ্রাসা রেখে দিয়েছে, এগুলো না। মাওলানা রুমি রেখে দিয়েছে, এগুলো না। উপর থেকে কি আসে সেটা দেখি, উপর থেকে কি আসে। তো ওটা কিভাবে সম্ভব? ওটা কিভাবে সম্ভব? এটার পথ আল্লাহ কোরআনে বর্ণিত করেছেন, বর্ণনা করেছেন অনেকগুলি আয়াতে, একটা দুইটা আয়াতে না। প্রবলেম হচ্ছে ওই আয়াতগুলি আপনিও পড়েন, আমিও পড়ি, সবাই পড়ে, কিন্তু এটার আসল রহস্য কি সেটা আমরা খুঁজে বের করি না। এটা হচ্ছে মেইন কথা। আসুন এরকম দুই একটা আতা একটু বলে, আপনাদের কষ্ট হবে না তো? বাবারা, ভাইয়েরা, যেটি বলছিলাম, আপনাদের খাদেম আমি, খেদমত করতে পারাটা একটা যোগ্যতার ব্যাপার। খেদমত আল্লাহ, কিছু কিছু ব্যাপার আছে বাবা একটু উল্টাপাল্টা মনে হবে। মানুষের সহজতা, সরলতা, এটা আল্লাহ পাকের নিয়ামত। কিন্তু আমাদের সমাজে আমরা কি করি? যে ব্যক্তিটা সহজ সরল, আমরা তারে টিটকারি করি, মস্কারি করি। কথা কন ঠিক কিনা? মনে রাখবেন, আজকে থেকে করবেন না। মানুষের সরলতা, সহজতা, যে মানুষটা সরল সহজ, এটা আল্লাহ পাকের একটা বিশেষ নিয়ামত। কেউ চাইলেই সহজ সরল হতে পারে না। জান্নাতীদের একটা অন্যতম একটা বৈশিষ্ট্য হলো এরকম সহজতা, সরলতা। এটা একমাত্র সেটা বলছি না, এবং এটা হইলেই যে জান্নাতি তাও না, কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য এটা। বলুন সুবহানাল্লাহ। বাবারা, ভাইরা, এই জন্যই তারপর ওই যে একটু আগে আমার আব্বা জান বলেছেন যে তুমি যাও, যে তুমিও কিছু কথা বলো, শুধু এই কারণে। নাহলে আমার এমনিতে এখানে ইচ্ছা করে না আপনাদের এখানে আসতে। এখানে মেহমান যারা আমরা দাদাকে দাওয়াত দিয়েছি,
এখানে যারা আসছেন দূর দূরান্তে আসছেন ওনারা কথা বলবেন, ওনারা আপনাদেরকে অনেক কিছু শিখাবেন, আমরা শুনবো সেটা, জানবো সেটা। এই জন্যই আসলে তারপরও একটু আসি আর কি। অনেকের যে বলেন যে ভাই আপনি আসেন না কেন, বা আপনি আরেকটু কথা বলেন বেশি, এই যেমন কারণে, কয়েকটা কারণে আব্বা হুজুর কাবলো আদেশ দেন, এই কারণে। আপনাদের কষ্ট হবে না তো বাবা? ওয়াকুনু মা'আস-সাদিকিন। কমন আয়াত, কমন থেকে আনকমন কিছু বের করার চেষ্টা করি, আসেন। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস-সাদিকিন। অনেক আলেমী ওয়াজে বলে এগুলো, তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও, ঠিক কিনা? সাদিকিনদের সাথী হও, সহজ কথা। এখন আমার প্রশ্ন, একদম সহজ কথা, সাদিকিনদের সাথী হও। আমার প্রশ্ন আপনাদের কাছে, সাদিকিন কারা? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাদিকিন? সাদিকিন কাকে বলে? এর উত্তরটা বলে দিই, আপনারা যেটা দেবেন, সহজ মানুষ যেটা দিবে। সাদিকিন হচ্ছে সত্যবাদী। সাদিকিন কি? সত্যবাদী। শাব্দিক অর্থ হচ্ছে সত্যবাদী। সত্যবাদীদের সাথী হও। এখন এরপরে আমার প্রশ্ন হবে, সত্যবাদী কারা? সত্যবাদী কারা? ইমাম গাজালি 4 বছর নিজামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার পরেও বুঝলো সত্য খুঁজে পাওয়া যায় না। গরিব নওয়াজ মুহাদ্দিসে মদিনা হওয়ার পরে বুঝলো সত্য পাওয়া যায় না। বাইজিদ বুস্তামি বছরের পর বছর ঘুরে দেখলো সত্য পাওয়া যায় না, আরো ঘোরা লাগবে, আরো সাধনা করা লাগবে, সময় দেওয়া লাগবে। জালালউদ্দিন রুমি ভাবলো এতদিন সত্য পাইনি, সত্য তো শামসে তাবরিজের ভিতরে, শামসে তাবরিজের ভিতরে সত্য। এটা কোন সত্য? সত্য আসলে কি? সত্যবাদী কারা? বাবা, জ্ঞান অর্জন হয় কয়েক প্রকারে। একটা হচ্ছে মুখস্থ বিদ্যা, যেমন আমরা হাদিস মুখস্থ করেছি, বিভিন্ন মাসালা মুখস্থ করেছি, আপনারা আমাদেরকে আলেম বলেন, কিন্তু এই আলেমের দরজা হচ্ছে সর্বনিম্ন স্তরে। ইনি শুধু কিছু তথ্য মুখস্থ করেছেন, এই জন্য আমরা ওনাকে আলেম বলছি। কিছু তথ্য মুখস্থ করেছেন, এই তথ্য যদি ভুল হয়, যেমন অমুক মুফাসসির বলেছেন এই আয়াতের এইরকম অর্থ, ব্যাখ্যা, মানে এই ব্যাখ্যা যদি আল্লাহ গ্রহণ না করে, এই ব্যাখ্যাটা যদি আল্লাহ গ্রহণ না করে, ওই মাসালার ব্যাপারে অমুক ইমাম এটা বলেছেন, অমুক ইমাম এটা বলেছেন, অমুক ইমাম এটা বলেছেন, কোনটা তাহলে রিয়েল? আমার বাবারা, ভাইয়েরা, তাহলে কোন সত্যটা অরিজিনাল, পাকাপোক্ত? সেই সত্যটাই পাকাপোক্ত যে ব্যক্তি আর এই সমস্ত বই থেকে আর নেয় না, বরং সে ডিরেক্টলি আমার আল্লাহর কাছ থেকে সেটা জানতে চায়। বলে হুজুর এটা কি সম্ভব? সম্ভব? এটা সম্ভব না হলে কি ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন, ইমাম বুখারী এটা কি সম্ভব? ইমাম বুখারী উত্তর দিবে, তোমরা দেখো নাই, আমি আমার নিজের জ্ঞান বুদ্ধি যা আছে এটা ব্যবহার করে হাদিস সংগ্রহ করেছি, সর্বোচ্চটা ব্যবহার করে, তারপরও আমি সিদ্ধান্তে যাই নাই, ভুল হতে পারে সিদ্ধান্ত, আমি নবীজির সামনে চলে গেছি, আমি রওজা পাকের সামনে চলে গিয়েছি, রওজা পাকের সামনে গিয়ে আমি আমার নবীজিকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জ্ঞান বুদ্ধির মাধ্যমে, ইলমের মাধ্যমে, হাদিসের ক্রাইটেরিয়ার মাধ্যমে আমি যে হাদিসকে গ্রহণ করেছি, আপনি নবীজি সেটাকে সত্যায়ন করে দেন, এটা কি গ্রহণ করব নাকি করব না? নবীজি যদি বলেছেন করিও না, উনি যে এত পরিশ্রম করলে সেটা নিয়ে আসলেন সব বৃথা। নবীজি যেটাকে সত্যায়ন করেছেন ওইটাই বুখারী শরীফে স্থান পেয়েছে। আল্লাহু আকবার। ওটাই বুখারীতে, সহিহ বুখারীতে ওইটাই স্থান পেয়েছে, ওইটার মধ্যে আর কোনো অসুবিধা নাই। এইভাবে উনি গ্রহণ করেছেন বিধায় কোরআনের পরে পৃথিবীতে যদি কোনো কিতাব থাকে, কোরআন তো আল্লাহর কিতাব, শুদ্ধতার দিক থেকে দ্বিতীয় অবস্থানই হচ্ছে বুখারী শরীফ, সহিহ বুখারী। বলুন সুবহানাল্লাহ।
যখন একটা মানুষ বই কেন্দ্রিক হয় না, মানুষের কথা শ্রবণ কেন্দ্রিক হয় না, সে যখন ইলহাম কেন্দ্রিক হয়, আল্লাহর পক্ষ তথ্য কেন্দ্রিক হয়, তখন লোকটা হয়ে যায় সত্যবাদী। সে কখনোই মিথ্যা বলতে পারে না, কারণ সে নিজে কিছু বলে না, উপর থেকে যা আসে ওইটাই বর্ণনা করে শোনায়। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন ওই টাইপের সত্যবাদীদের সাথী হয়ে যাও, সাথী হয়ে যাও। হুজুর এটা কি সত্যি নাকি, এটা কি হওয়া যায় নাকি, এরকম পায় নাকি? আমার আল্লাহ হাদিসে কুদসিতে আবার বলছেন, দেখেন একটু কঠিন হয়ে যাচ্ছে কিনা আমি জানি না, আসলে আপনারা বুঝতেছেন? বোঝা যাচ্ছে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হাদিসে কুদসি মানে কি জানেন? আল্লাহর কথা, নবীজির শব্দ। কথাটা আল্লাহর, শব্দটা শুধু নবীজি দিয়েছেন, মানে শব্দ কোনটা শব্দ বসবে এটা নবীজি দিয়েছেন, কিন্তু মূল কথাটা আল্লাহর। কি বলছে আল্লাহ? ইত্তাকু ফিরাসাতাল মুমিন, খবরদার আমার সেই সমস্ত বান্দাদের থেকে, তাদের রোশানল থেকে, বদদুয়া থেকে হেফাজত থাকো, তাদের কাছে সাবধানে থাকো। কেন আল্লাহ? ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা দেখো এই চোখে, আর তারা দেখে আমি আল্লাহর নূরের চোখে। আমি আল্লাহর নূরের চোখে দেখে। মানুষের চামড়ার চোখের দৃষ্টিশক্তি কতটুকু যায়? লাইটের আলো যতটুকু যায়, লাইটের আলো যতটুকু যায় মানুষ ততটুকু দেখে। মানুষ কি শুধু চোখ দিয়ে দেখে? না না, শুধু চোখ দিয়ে দেখে না। ধরেন এই প্যান্ডেলের ভিতরে লাইটগুলো আমি অফ করে দিলাম, দেখবেন কিছু? কিচ্ছু দেখা যাবে না। তা আপনি না চোখ দিয়ে দেখেন, তো দেখেন না কেন? লাইট অফ করে দিচ্ছি, অসুবিধা কি? চোখ তো আছে, চোখ তো বন্ধ হয় নাই, চোখ তো বন্ধ হয় নাই। তো লাইট অফ করলে চোখ তো খোলা আছে, দেখেন না কেন? থিওরি হচ্ছে এই লাইটের আলো আপনার চোখে যখন এসে লাগে এবং এই আলোটা যতটুকু ছড়ায় ততটুকু আপনি দেখেন। এটা 1000 কিলোমিটার হইলেও দেখবেন, 1 কোটি কিলোমিটার দূর হইলেও আপনি দেখবেন। কিভাবে? সূর্য দেখেননি আপনারা? সূর্য দেখেননি? সূর্য কতটুকু দূরে? কতটুকু? 9 কোটি। আমি তো 1 কোটি বলছি, 9 কোটি দূরে। 9 কোটি দূরের সূর্য দেখা যায় 9 কোটি মাইল দূর থেকে। কেন? ওখান থেকে আলো এখানে আসে বিদায়। সূর্য যদি 100 কোটি মাইল দূরে থাকতো দেখা যেত। ওখান থেকে আলো আসে, আলো আপনার চোখে পড়ে, আলো এতটুকু ছড়িয়ে গেছে বিদায়, অতটুকুই দেখেন। 9 কোটি দূরের জিনিস আপনি দেখতে পারেন। ওই আলোটা আপনার চোখে এসে লাগে, ওই আলো এতটুকু পর্যন্ত গিয়ে পৌঁছে এই জায়গাটা, ওখান থেকে আলো এখানে এসছে 9 কোটি মাইল তার ব্যাপ্তি। আপনি দেখেন, আল্লাহ বলছেন এটা সাধারণ মানুষ এইভাবে দেখে, আমার প্রিয় বান্দারা সূর্যের আলোই দেখে না, তাদের আরেকটা আলো আছে। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা সূর্যের আলোই দেখে না, এই কারেন্টের বিদ্যুতের আলো দেখে না। তোমরা যখন চোখ বন্ধ করে ফেলো, তারা যখন চোখ বন্ধ করে ফেলে, আমি আল্লাহর নূরের বাতি তাদের চোখের মধ্যে আমি লাগিয়ে দেই। আমার নূরের বাতির আলোর এত পাওয়ার, এটা জমিন থেকে আসমান পর্যন্ত দেখা যায়, জমিন থেকে আরশ পর্যন্ত দেখা যায়, জমিন থেকে লামাকান পর্যন্ত দেখা যায়। আরে লামাকান থেকে আলো যখন তার চোখে এসে পড়ে, জমিন থেকে আমি আল্লাহর লামাকান সে দেখতে পারে। এটা তার পাওয়ার না, আমি আল্লাহর দেওয়া নূরের বাতির পাওয়ারে ওই বান্দা মানুষের সিনার ভিতরে দেখে, বাইরে দেখে, আগে দেখে, পরে দেখে, আরে তার আমল দেখে, সে যাবে কোথায় দেখে, আসমান দেখে, জমিন দেখে, তোমার সিনার ভিতরে কি কল্পনা করছো ওইটা পর্যন্ত দেখতে পারে। ওইটা সে চোখ দ্বারা দেখে না, আমি আল্লাহর নূরের বাতি দ্বারা দেখে। মদিনা জামাত যেখানে, মদিনা
এটা মানুষের কৃতিত্ব না, এটা ওই লাইটের কৃতিত্ব, ওই লাইটের যোগ্যতা, যেই লাইট দ্বারা সে আসমান পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়, যে আলো দ্বারা সে কবরের ভিতরের মানুষের অবস্থা পর্যন্ত দেখতে পায়। ওইটা চোখের আলো না, ওইটা সূর্যের আলো না, ওইটা আল্লাহর দেওয়া নূরের আলো। এখন আসুন, ওই নূরের আলো পাওয়া যাবে কোথায়? বাবা, আপনি যদি মারিফত খুঁজেন, আল্লাহ খুঁজেন, অনেক কষ্টের কথা এগুলো। বর্তমান ওয়াজগুলোতে আল্লাহ পাওয়া যায় না, রং ডং পাওয়া যায়, আমোদ ফুর্তি পাওয়া যায়, কিছু আমোদ ফুর্তি সুরের মূর্ছনা পাওয়া যায়, আপনার হৃদয় দুলে, ভালো লাগে, আপনার নফস পরিতৃপ্ত হয়, যেই নফস শুধু আনন্দ করতে জানে। আর কল্পকে যদি আপনি পরিতৃপ্ত করতে চান, মারিফতওয়ালা মানুষের কথা শোনা লাগবে, যার সিনার ভিতরে আল্লাহর মারিফতের উপস্থিতি আছে। ঘটনা কখন বলবো বাবা, কিচ্ছা কাহিনী, রাস্তা দেখাই তো শেষ করা যায় না। এই আলো পাবো কোথায়? এটা কোথায় আছে? 70 বছর তো পার করে ফেলেছেন, এত ডিগ্রি আপনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আলো আছে সেখানে? সেখানে আলো নাই। ডিগ্রিতে, ডক্টরেট ডিগ্রিতে আলো নাই, অনার্স মাস্টার্স ডিগ্রিতে আসে আলো নাই, কামিল পাশের সার্টিফিকেটে সে আলো নাই, এই লম্বা পাঞ্জাবিতে সে আলো নাই। বড় বড় আমাদের নামের আগে পরে যে ডিগ্রি লাগে, ওই যে আবার সে কথায় আসছে সাহেব জাদা, পীর জাদা, এগুলোর মধ্যে সে আলো নাই। বরং এগুলো থাকলে আলো আসে না, এগুলো থাকলে আলো আসে না। আলো আরেক জিনিস, ভিন্ন জিনিস এটা বাবা। যাদের এখন এমন একটা হয়ে গেছে, এখন সব নকলে ভরে গেছে, 2 নাম্বার, সব ইমিটেশন, সব চকচিক চকচক চকচক করে, শুধু সব শুধু চকচক করে, সুরের চকচক, কথার মাধুর্যের চকচক, ভঙ্গিমার চকচক, শান শৌকতের চকচক, এগুলো ইমিটেশন সব। হাসরের ময়দানে দেখবেন এগুলো একটা স্বর্ণ না, সব ইমিটেশন। হাসরের মাঠে দেখবেন এগুলো ইমিটেশন, সিলভার, একটাও স্বর্ণ ছিল না। স্বর্ণ কোনগুলি? ওগুলো লুকায়িত হয়ে গেছে, অলরেডি লুকায় সুপ্ত হয়ে গেছে, গোপনে চলে গেছে। কিছু কিছু আছে প্রকাশ্যে। আপনারা, আমরা যা শুরু করেছি, ওনাদেরকে আর প্রকাশ্যে রাখারও কোনো স্থান, পরিবেশ আমরা দেই নাই। আপনারা, আমরা যা শুরু করেছি, মাশাআল্লাহ, এই নকল নিয়া যা শুরু করেছি, এখন পীর মানে হইল কবিরাজ। পীরের কাজ কি কবিরাজি করা? হ্যাঁ, পীর নিজেও বুঝে না পীর কি জিনিস, মস্ত বড় কবিরাজ। পীর কবিরাজি করবে না। আপনি ব্রাহ্মণবাড়িয়া যান, প্রত্যেকটা বড় বড় ডাক্তার একটা বড় বড় পীর হবে। তাহলে ঢাকাতে বড় বড় ডাক্তার যারা এই সিনা কেটে ওপেন হার্ট সার্জারি কইরা ভিতর থেকে কলিজা বের করে আবার এটার ভিতরে দেয়, তার থেকে বড় পীর আছে কেউ? তার থেকে বড় পীর তো আর কেউ থাকার কথা না। সে পুরো বডি বের করে ফেলে মানুষটাকে, ভিতর থেকে কলিজা বের করে, হার্ট বের করে, আলাদা হার্ট রাখে, আবার দেয়, ঠিকঠাক করে। বড় পীর তো উনি এনে কি ফুট, এগুলা কি পেট ব্যথার, মাথা ব্যথা বলে, এগুলো তো ছোট। পীরের কাজ কি আসলে? কবিরাজ করা পীর না, না, ওই আলো আপনার সিনায় বসিয়ে দেওয়া পীরের কাজ। এখন ওই আলো কোন কোন পীরের মধ্যে আছে কেমনে বুঝবেন? খুব কঠিন জিনিস বাবা, খুব কঠিন জিনিস। আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, না চাইলে পাবেন না। আপনার আগ্রহ থাকলে দরজা সব খোলা আছে, মারফতের দরজা খোলা। সমস্যা হচ্ছে আপনার আমার আগ্রহ নাই। সেটা 20 বছর
দরবারের মুরিদ থেকেও মারিফত বুঝি নাই আসলে তরিকত কি জিনিস। তরিকত কি জিনিস বুঝি নাই। তরিকত অনেক কঠিন এক জিনিস বাবা। সাধনার নাম তরিকা। মারিফত সাধনা কি? নিজের বিরুদ্ধে নিজের যুদ্ধ, নিজের চাওয়ার বিরুদ্ধে নিজের যুদ্ধ, নিজের চাওয়ার বিরুদ্ধে। কোন চাওয়ার বিরুদ্ধে? যেই চাওয়ার সাথে আল্লাহর চাওয়া মিলবে না। আল্লাহর চাওয়ার সাথে আপনার যেই চাওয়া মিলবে না, ওই চাওয়ার বিরুদ্ধে যুদ্ধের নাম হচ্ছে তরিকত। এখন আমরা এটা কি শিখতে যাই পীরের কাছে? এটা শিখতে আসি না বাবা। মদিনার জামাত, মাগে মদিনা রুল মডেল বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। তরিকত মারিফতে খাঁটি আল্লাহর মহব্বত, প্রেম, ভালোবাসা আর ওই নূর, যে আলোর কথা বলেছিলাম, যে চাইবে, যার দরকার মদিনার জামাত বাগে মদিনা, তার জন্যই। দুনিয়া যে চাইবেন, শুধু পেট ব্যথা ভালো হোক যা চাইবেন, এরকম বহুত কবিরাজি পীর বাংলাদেশে আছে, ওনাদের কাছে যান। আমাদের কাছে এগুলো নাই বাবা, এগুলো নাই। আর আল্লাহর মারিফত চান, মহব্বত, প্রেম, ভালোবাসা, তাহলে মদিনার জামাত ছাড়া বিকল্প নাই, বিকল্প নাই। এই নূর কোত্থেকে পাবেন? এই আলো কোত্থেকে পাবেন? যেই আলোর পিছনে ইমাম গাজালি 10 বছর ঘুরেছে, বায়েজিদ বুস্তামি 30 বছর ঘুরেছে, আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা মাদাজ্জাত ওলি হওয়ার পরে 25 বছর ঘুরছে এই আলোর জন্য। এই আলোর জন্য গরিব নওয়াজ 20 বছর ঘুরছে, শুধু এই আলো পাওয়ার জন্য, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য। এটা সহজ না। দামি জিনিসের পরিশ্রম বেশি, ত্যাগ বেশি। আপনারা তো অনেকে লাখাই থেকে আসছেন, বানুসার নাম শুনেন নাই? দুনিয়ার চাওয়া, দুনিয়ার মোহ সব ছেড়ে দিয়েছে, আপন পীরের মধ্যে বিলীন হয়ে গেছে, আপন পীরের মধ্যে বিলীন হয়ে গেছে। 40 বছর হলো যৌবন দিল ফাঁকি, কোথায় রইল রঙ্গরূপ, কোথায় রইল রঙ্গরূপ, যতেক পরিপাটি ভানু বলে হাই, আর তো দেরি নাই, কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, হাই রে হাই। আল্লাহু আকবার। উনি বলছেন 40 বছর হয়েছে, কত সুন্দর পরিপাটি জীবন, কিন্তু আমি আমার আল্লাহকে তো পাইনি এখনো, আল্লাহকে তো এখনো পাইনি। শাহজালাল এর কথা বলি, শাহপরান রহমতুল্লাহ আলাইহির কথা বলি, কল্লা শহীদের কথা বলি, গরিব নওয়াজের কথা বলি, ওনাদের বাড়ি ছাড়ছে, বাবা ছাড়ছে, মা ছাড়ছে, সন্তান ছাড়ছে, সম্পত্তি ছাড়ছে, এলাকা ছাড়ছে, সব কিছু ছেড়ে বাংলায় আসছে। কার মহব্বতে? আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে। এখন আপনাকে যদি বলে, আপনাকে যদি বলা হয় যে বাড়ি, সব কিছু ছাড়তে হবে না, শুধু বাড়িটা ছেড়ে দিয়ে, পারবেন নি? এখন বুঝেন আপনার লেভেল কদ্দূর। শুধু বাড়িটা ছেড়ে দেন, বলে এমন পীরেরই দরকার নেই। আর যে পীর বাড়ি ছাড়তে বলে, পীরের দরকার নেই, দেশে পীর অভাব আছে। আরেক পারের পীরের কাছে গেলে তো নামাজই লাগে না, এমনি জান্নাত দিয়ে দেয়। তো এত কষ্ট করে পীরের কাছে যাবো কেন? এরকম আছে না কিছু? বাবারা ভাইরা, অনেক কঠিন পথ এটা, অনেক 2 নম্বরে নকলে বাজার ভরে গেছে। এই আলো পাবো কোথায়? এই আলো পাবো আমার বাবারা ভাইরা, এই আলো পাবেন তার কাছে যার ভিতরে আলো আছে। বলুন সুবহানাল্লাহ। এটার দাম কত জানেন? যার ভিতরে আলো আছে তার দাম কত জানেন? তার দামটা একটু বলি শুধু।
যার ভিতরে এই নূরের আলো আছে তার দাম আল্লাহ কত দিয়েছেন বললাম না, হাদিসে যাওয়ার আমার সুযোগ হবে না, কোরআন থেকে দিতে দেখবেন, শেষ টাইম শেষ। এর দাম কত দিছে, যার ভিতরে আলো আছে সে, তার দাম আল্লাহ কিভাবে দিছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই আয়াত জানেন না কেউ আছেননি? হাত তুলেন তো দেখি। সবাই জানে, এত দামি সূরা, আরে দামি আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ ওই আলোওয়ালা মানুষের দাম দিতেছে, তার দাম কদ্দুর, কিভাবে? আল্লাহ বলেন, এই বান্দা আমার কাছে তুমি সিরাতে মুস্তাকিম চাও, চাও আমার কাছে, আমি তোমাকে জানাইয়া দেব। কোথায় চাইবা জানো? প্রতি ওয়াক্তের প্রতি রাকাতে, প্রতি ওয়াক্তের প্রতি রাকাতে আমার কাছে সিরাতে মুস্তাকিম চাও। আল্লাহ চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও। এখন যখন চাইলাম, আল্লাহ বলেন তাহলে সিরাতে মুস্তাকিমটা কি শুনে নাও। এর পরের আয়াতে আল্লাহ তার ব্যাখ্যা দিচ্ছে। আমি চাইলাম আল্লাহর কাছে, আল্লাহ তার ব্যাখ্যা দিচ্ছে, সিরাতে মুস্তাকিম কি সেটা বলতে চাচ্ছে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। বাবারা, ভাইরা, আস্তে 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 নিয়ে যাও। বাবারা, ভাইরা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই আয়াতে ওই নূরওয়ালা আলোওয়ালা মানুষের আল্লাহ ডিগনিটি, মর্যাদা বলতেছে, তার মূল্য কত বলতেছে। কিভাবে? আল্লাহ বলতেছেন যে সিরাতে মুস্তাকিম জানো কোনটা? সিরাতে মুস্তাকিম হচ্ছে যাদেরকে আমি এই আলো দিয়েছি, নিয়ামত দিয়েছি, তাদের পথই হলো সিরাতে মুস্তাকিমের পথ। একদম পুরো ব্যাখ্যা নাই, অর্থটাই এরকম। তাফসিরে যেতে হবে না, বলে এমুক তাফসিরে এমুক কথা বলছে, না না, আল্লাহর কথার শাব্দিক অর্থই এরকম। সিরাতাল্লাযীনা, সিরাতে মুস্তাকিম হচ্ছে ওই পথ, আল্লাযীনা যেখানে, যারা, আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন, তাদের পথই হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহ তাহলে কি করব? আল্লাহ বলেন তাহলে কি করবা শোনো আমার কাছে, আমি আরেক আয়াতে বলছি, ফাসআলু আহলায যিকরি ওয়া ইন কুনতুম লা তা'লামুন। এই ফাসআলু আহলায যিকরি, যাও তাদের কাছে যাও, কাদের কাছে? আনআমতা আলাইহিম, যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, তাদের পথ সিরাতে মুস্তাকিম। সুতরাং তোমরা তো জানো না কিছু, বুঝো না কিছু, তাদের কাছে গিয়ে তাদের কাছে ওই রাস্তার কথা জিজ্ঞেস করো। ফাসআলু, তাদের কাছে জানতে চাও। আল্লাহর অর্ডার, এটা আমরের সিগা, আমরের সিগা অর্ডার। ফাসআলু, তাদের কাছে জিজ্ঞেস করো, আহলে জিকিরের কাছে, স্মরণকারীর কাছে। স্মরণকারী কারা? একটু পরে বলছি। আমার সেই সমস্ত বান্দাদের কাছে যদি তুমি না জানো, যদি তুমি সে আলোর খবর না জানো, যদি তুমি মারেফাতের খবর না জানো, যদি তুমি আমার আল্লাহর গুপ্ত রহস্য ভেদ যদি না জানো, তাহলে যারা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো, তাহলে পেয়ে যাবা। যাদেরকে আমি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আমি সেই নিয়ামত দিয়েছি, ওইটাই সিরাতে মুস্তাকিম। তাদের কাছে যাও, জিজ্ঞেস করো, পেয়ে যাবা। তারা কারা? দুইটা শব্দ এসেছে, খুব গোপন মনোযোগ দিবেন বাবা। আমি বললাম না, আমি আওয়াজের ওয়াজ হবে না আমার দ্বারা। যারা সত্যি মারেফত বুঝতে চান, কিছুটা পরিবর্তনের নিয়ত আছে, যে না আমি একটু পরিবর্তন হইতে চাই, তাহলে আপনার জন্য শোনা ভালো। আমরা তো গদবাদায় ওয়াজে, ওই যে সুরের মর্চনায়, এখানে আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন, একটা হচ্ছে আনআমতা, আরেকটা হচ্ছে আহলে জিকির। এই দুই মানুষগুলি একই মানুষ। দুইটা শব্দ, একটা হচ্ছে যাদেরকে নিয়ামত দিয়েছি, আরেকটা শব্দ যারা আমার স্মরণকারী। এই দুই দল একই দল। এই পথটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। এখন আনআমতা দ্বারা কি, আহলে জিকির দ্বারা কি, এগুলো বলে আমি শেষ করে দিব, লম্বা করব না। অনেক ব্যাখ্যা বাবা, এই এক দুই শব্দেরই ব্যাখ্যা করলে রাত যাবে।
আনআমতা, যাদেরকে নিয়ামত দিয়েছেন। এখন আমরা তো পড়ি আল্লাহ যাদেরকে তুমি অনুগ্রহ করেছো চালাও সে পথ যে পথে তোমার প্রিয়জন চলে গেছে, তাই না? পড়েছি না আমরা? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। প্রিয়জন গেছে চলি, চমৎকার কথা। প্রিয়জন, প্রিয় তাহলে কারা? প্রিয় তাহলে কারা? এই প্রশ্ন তো কখনো মাথায় আসে নাই। প্রিয় কারা? এই লম্বা জুব্বাওয়ালা, বড় ডিগ্রিধারী, পিএইচডি হোল্ডার? এখন পিএইচডি হোল্ডার হওয়া লাগে না। ওই আমাদের অনেক সময় দেখছি আমি এমফিলে ভর্তি হয়, ভর্তি হওয়ার সাথে সাথে তার নামের সাথে ডক্টর শুরু হয়ে যায়। ভর্তি হওয়ার সাথে সাথে ডক্টর শুরু হয়ে যায়। এখন মাশাআল্লাহ, আগে বাংলাদেশের অনেক সৈয়দ লাগানো শুরু হয়েছিল একটা, মানে সৈয়দ হইলে সে মানে অনেক কিছু আর কি। আগে খবর ছিল না, হঠাৎ করে দিন সৈয়দ হয়ে গেছে। আর ইদানিং যেটা শুরু হইল ডক্টর। এখন আগে আমাদের সম্মানিত আলোচক যারা অনেকেই এটা লাগাইতেন, ইদানিং অনেক পীর সাহেবরাও লাগানো শুরু করছে দেখলাম আমি, বুঝছেন? এই ডক্টর তো থলের খবর তো আমাদের কাছে কিছু হইলে আছে না, কি কন? তো খোঁজ নিয়ে জানা যায় যে এমফিলে উনি ভর্তি হয়েছেন, মানে ক্লাস 1-এ ভর্তি হয়েছে, উনি মেট্রিক পাস লিখতেছে আর কি। অনেকে ভর্তিও হয় নাই। যাই হোক, ওইদিকে যাব না আমি। এটা কেন বলছি? কাউকে ছোট করার উদ্দেশ্যে না, বলছি নকলে ভরে গেছে এটা বোঝানোর জন্য। শুধু এই কথাটা বোঝার জন্য যে নকলে ভরে গেছে, সব চকচক করে, কিন্তু স্বর্ণের মতো দামি না তারা আল্লাহর কাছে। বাবারা, ভাইরা, আনআমতা, নিয়ামত যাদেরকে দিয়েছেন আল্লাহ। তো কোন নিয়ামত? এমন কোন মানুষ আছে যে মানুষটা আল্লাহর নিয়ামত পায় নাই? কেউ আছে? আপনার পুরা বডিটাই তো আল্লাহর নিয়ামত, পুরো শরীরই তো আল্লাহর নিয়ামত। এই চোখ, এই নাক, এই কান, এই জবান, এই হাত, এই পা, এই কথা বলতেছি যে নিয়ামত না আল্লাহর? আপনি রিজিক খাইতেছেন নিয়ামত না? শ্বাস নিতেছেন নিয়ামত না? দুনিয়াতে বেঁচে আছেন, সব কিছুতে নিয়ামত। সন্তান নিয়ামত, সম্পদ নিয়ামত, চাকরি বাকরি, ধন দৌলত, সবই তো নিয়ামত। নিয়ামত ছাড়া কোনো মানুষ আছে? তাহলে আল্লাহ তো এই নিয়ামতের এই কথার মধ্যে তো ফিক্সড করে দেয় নাই যে এই নিয়ামত যারা পাইছে তারা, যে সবাই তো নিয়ামতওয়ালা আল্লাহ। তাহলে কি সবাই সিরাতে মুস্তাকিমে আছে? সবাই আছে? সবার পথ কি সিরাতে মুস্তাকিম যে কোনো মানুষের? না না। তাহলে কোন নিয়ামত? সব নিয়ামত না, এটা সব নিয়ামত না। যেই নিয়ামত না পায়া জালালউদ্দিন রুমি বলছে, হাই হাই, আমি তো এতদিন কিছুই পাই নাই। জালালউদ্দিন রুমি শামসে তাবরিজের কাছে গিয়ে বলল, এই যে বই তুললেন কুয়া থেকে, ভিজা বই তুললেন, এই বিদ্যা তো আমি কখনো পড়ি নাই কোথাও। এটা কি? এটা কোন শক্তি? ওই নিয়ামত। কোন নিয়ামত সেটা? ওই নিয়ামতের সন্ধান যখন ইমাম গাজালি বুঝলো যে নিজামিয়া মাদ্রাসায় তো এই নিয়ামত নাই, এই নিয়ামত নাই, উনি বের হয়ে গেলেন। এই নিয়ামত খুঁজতে গিয়ে বাইশ বুস্তামি 30 বছর ঘুরছে। কোন নিয়ামত সেটা? সেটা ওই নিয়ামত আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, আল্লাহর সাথে বান্দার ডিরেক্ট কানেকশন। আমি আপনি যেভাবে কথা বলি, আমার সাথে আপনার যদি মহব্বত থাকে, যেভাবে দেখা হয়, কথা হয়, পারস্পরিক তথ্য আদান প্রদান হয়, ভালোবাসা তৈরি হয়, অধিকার তৈরি হয়, সেই আল্লাহর সাথে যে বান্দার এই রকম তৈরি হয়ে যায়, ওইটা হচ্ছে নিয়ামত। ওই বান্দার সাথে আল্লাহ কেমন ব্যবহার করে জানেন? একজন বাবা তার সন্তানকে, বিশেষ করে মেয়ে সন্তানকে কেমন আদর করে? কম না বেশি? বাবা তার মেয়ে সন্তানকে কেমন আদর করে? কম না বেশি? কথা বলতেছেন না, আপনারা ঘুমিয়ে যাচ্ছেন। দুইটার যে কোনো একটা, হয় ঘুমাই যাচ্ছেন অথবা বুঝতেছেন না কিছু, এরকম কিছু একটা। মানে আমি একেবারে বাহিরের কিছু একটা বলা শুরু করছি, কেচা কাহিনী, যেটা এর ভিতরেই কিছু নাই। হয় ঘুমাইতেছেন নাহলে বুঝতেছেন না কিছু একটা, তাই না? কথা বলেন না? বুঝতেছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? রাত যত গভীর হয়ে যায়, প্রেমিকের হৃদয়ের অস্থিরতা তত বেড়ে যায়।
প্রেমিক তো অপেক্ষা করে রাত কখন গভীর হবে, আমার মাসুককে কখন আমি একলা পাবো। বাবারা ভাইরা, ওই নিয়ামত বাবা তার মেয়ে সন্তানকে যেইভাবে আদর করে, ওই নিয়ামত যখন কোনো বান্দার হয়ে যায়, আল্লাহ একটা উদাহরণ দিয়ে বোঝার জন্য, এটা এমন না যে এটার সাথে মিল আছে এরকম না, মানে একটা বোঝার জন্য আর কি, বুঝতে সহজতার জন্য আর কিছু না। আল্লাহ ওই নিয়ামত প্রাপ্ত বান্দার সাথে এরকম আচরণ করে। কোথায় করে? দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে এবং আখিরাতে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, পড়েন না আপনারা, পারেন না বাবা? ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়াতেও দাও, আখিরাতেও। আল্লাহ ওই বান্দাকে, ওই নিয়ামত প্রাপ্ত বান্দার এরকম মহব্বত তৈরি হয় আল্লাহর সাথে ওই বান্দার। ওই নিয়ামত যখন বান্দা পেয়ে যায়, তখন এই বান্দার পথ হয়ে যায় সিরাতে মুস্তাকিম। বাবারা ভাইরা, তাহলে এটি কেমনে হয়? এটা কারা? আরেকটা পরিচয় দিয়েছেন আল্লাহ, আহলে জিকির। আহলে জিকির, আমরা মনে করি যে শুধু জিকির করলেন আপনি তাইলে আহলে জিকির হয়ে গেল। এখন ওয়াজে যে তালের জিকির হয়, এ বাবা এই তালের জিকিরে ওই আহলে জিকির হওয়া যায় না। কোরআনের আহলে জিকির ভিন্ন জিনিস। আহলে জিকির মানে স্মরণকারীরা। স্মরণকারী কারা? স্মরণকারী হচ্ছে তারা যারা তার সকাল কাটে না আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত এবং স্মরণ ছাড়া, যাদের দুপুর কাটে না আল্লাহ আল্লাহ রসুলের স্মরণ ছাড়া, যার বিকেল কাটে না আল্লাহর স্মরণ ছাড়া, যার রাত কাটে না আল্লাহর স্মরণ ছাড়া, যার ঘর থেকে ঘর ইয়ে হয় না, ঘরের মধ্যে আল্লাহর স্মরণ থাকে, যার অফিসে আল্লাহর স্মরণ থাকে, যার মাঠে আল্লাহর স্মরণ থাকে, যার ভাবনায় আল্লাহর স্মরণ থাকে, যার সম্পর্কে আল্লাহর স্মরণ থাকে, যার প্রতিটা সেকেন্ডে, প্রতিটা সময়ে, প্রতিটা ভাবনায়, প্রতিটা কল্পনায় আল্লাহর সাথে তার ডিরেক্ট কানেক্টেড থাকে, আল্লাহর সাথে স্মরণ থাকে, ওই লোকটা হচ্ছে আহলে জিকির। আল্লাহর স্মরণ, আল্লাহর মহব্বত, আপনাকে আল্লাহকে আপনি ফিল করা, ফিল অনুভব করা। আরে যে বান্দা আল্লাহকে ফিল করতে শিখেছে, ওই বান্দার থেকে গুনাহ আস্তে আস্তে কমে যায়। সে গুনাহ করতে পারে না, তখন আর আটকে যায়, বন্ধ হয়ে যায় গুনাহ, ভয় পেয়ে যায় গুনাহকে, রাস্তা বন্ধ হয়ে যায় গুনার। সে পারে না, সে সইতে পারে না, নিতে পারে না গুনাহ। গুনাহগুলি সে সইতে পারে না, নিতে পারে না, সহ্য হয় না। গুনার দরজা কঠিন হয়ে যায় কখন? যখন সে আল্লাহর স্মরণ থেকে নিজেকে আড়াল করে না। আর তার ব্যাপারে আল্লাহ বলছেন, এই রকম ব্যক্তি যে তার কাছে গিয়ে জিজ্ঞেস করো, আমি আল্লাহর খোঁজ পেয়ে যাবা। তার ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সেই সমস্ত বান্দার সাথী হও। কোন আমরের সিগা, আদেশের সিগা। আল্লাহ আদেশ করছে, আমার সেই সমস্ত সাদিকিন বান্দার সাথী হও। ফাসআলু আহলা যিকরি ওয়া ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না, তোমরা যা দেখো না, তোমরা যা বুঝো না, আমার সেই সমস্ত বান্দার কাছে গিয়ে তা জানতে চাও, বুঝতে চাও, দেখতে চাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আর তাদের রাস্তাই হলো আমি আল্লাহর রাস্তা, সিরাতে মুস্তাকিম। তাদের রাস্তায় সিরাতে মুস্তাকিম। তাদের কাছে গেলে কোরআনের ব্যাখ্যা খুঁজে পেয়ে যাবা, আসল ব্যাখ্যা খুঁজে পেয়ে যাবা। তাদের কাছে গেলে আমার রাসূলের হাদিসের আসল ব্যাখ্যা খুঁজে পেয়ে যাবা। তাদের কাছে গেলে তোমার ভিতর বাহির পরিষ্কার হয়ে যাবে। তাদের কাছে গেলে তোমার হৃদয় পরিবর্তন হয়ে যাবে। তাদের কাছে গেলে মিথ্যা বলা বন্ধ হয়ে যাবে। তাদের কাছে গেলে সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে। তাদের কাছে গেলে ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। তাদের কাছে গেলে গালিগালাজ করা বন্ধ হয়ে যাবে। তাদের কাছে গেলে তোমার চরিত্র উন্নত হয়ে যাবে। তাদের কাছে গেলে তোমার সব কিছু পবিত্র, পরিশুদ্ধ, আল্লাহ ওয়ালা ব্যক্তির মতো হয়ে যাবে। নারে তাকবীর, আল্লাহু নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, মদিনার জামাত, মদিনার জামাত কায়েম হোক, কায়েম হোক, মদিনার জামাত যেখানে আমরা আছি সেখানে। হযরত পীর সাহেব কিবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। ডক্টর মাসুম বাকিবিল্লাহ কাদেরী সাহেব জিন্দাবাদ।
বাবারা ভাইরা, আমি আর লম্বা করছি না আসলে। দেখেন 1 ঘন্টা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টাতে বেশি হয়ে গেছে, কিন্তু কথা আমার কাছে মনে হচ্ছে যেন 2-1টা কথা আপনাদেরকে বলছি। বাবারা ভাইরা, এক মহাসমুদ্র, এক মহাজগৎ। আপনি আল্লাহর মারিফত যখন খুঁজতে চান, তখন পৃথিবীর মোহ, পৃথিবীর মায়া এগুলো খুব একটা কাজ করবে না। সারাক্ষণ মনে হবে যেন এই পৃথিবীটা একেবারেই ক্ষণস্থায়ী, এটাতে আমি থাকবো না, যেহেতু এটা নিয়ে এত ভাবার আর দরকার নাই, যেহেতু এখানে থাকবোই না, এটা নিয়ে ভাবার দরকার নাই। আর আমার মালিক যিনি, আমার আসল মালিক যিনি, তার সাথে আমার সম্পর্কে বাকি সময়টা পৃথিবী, তার সাথে সম্পর্ক গড়ার কাজে ব্যয় করি। এইরকম ধারণা যখন তৈরি হয়, বুঝবেন আপনার ভিতরে তরিকত কিছু হইলেও ঢুকছে। আর এই ধারণা তৈরি না হইলেও তরিকতের ভর্তি হয়েছেন ঠিকই, কিন্তু তরিকত ভিতরে আপনি ঢুকান নাই এখনো। মদিনার জামাত বাগে মদিনা আল্লাহর ওলি বানানোর প্রশিক্ষণ, তালিম প্রতি মাসে, প্রতি সপ্তাহে এই কথাগুলি এখানে আলোচনা হয়। যারা আসেন তারা জানেন, যারা আসেন নাই তারা আসবেন। আমাদের প্রতিটা মাসিক মাহফিলের মূল উদ্দেশ্যই থাকে পরিবর্তন হও, পরিবর্তন হও, আল্লাহর মারিফতের এলেমের সংস্পর্শে কাছাকাছি আসো। এর জন্য যা যা প্রয়োজন শেখানো হয়, করানো হয়, দেখানো হয়। কেন বাবা? অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে আমাদের দেশে এই মারিফতের নামে প্রচুর ভণ্ডামি, বিধায় পরিশুদ্ধ তাকওয়া, পরিশুদ্ধ পরহেজগারিতা আমাদের মধ্যে এখন আর নাই। এগুলো অর্জন করাটাই হলো তরিকত মারিফতের মূল কাজ। তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া, আল্লাহওয়ালা হওয়া, পরহেজগার হওয়া, আর ওই নূরের আলো নিজের মধ্যে নিয়ে আসা, আল্লাহর সাথে সম্পর্ক হওয়া, আহলে জিকিরের অধিকারী হওয়া। ওই নিয়ামত, এই চোখের নিয়ামত না, এই বডির নিয়ামত সবার যা আছে তা না। ওই নিয়ামত, যেই নিয়ামতে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়ে যায়, অধিকার হয়ে যায় আল্লাহর সাথে, মহব্বতের অধিকার হয়ে যায়, ওই নিয়ামতের খোঁজে দৌড়ানো হচ্ছে তরিকতের সুলুকিয়ত। তরিকতের সালেকের কাজই হলো ওই আলো খোঁজানো, আল্লাহর কাছ থেকে সে মারিফত খোঁজা। বাবারা ভাইরা, কথা লম্বা করছি না, আপনারা স্বল্প সময়ে বুঝেছেন। আরও যারা মারিফতের এই ব্যাপারগুলি, মহব্বত, আল্লাহ রসুলের সাথে মহব্বত, আপনারা সময় দিবেন, আব্বা হুজুর কেবলার সাথে সময় দিবেন। এবং যারা দিয়েছেন তাদের নিয়তের মধ্যে, ভাবনার মধ্যে, কাজের মধ্যেও আরও পরিবর্তন লাগবে। বাবা, আমরা যা বলি এই কথাগুলোকে একটু মাথায় দিবেন। এখানে মোটামুটি যারা আছেন সবাই খাস লোক। যারা ওই যে বললো না এর আগের গোলাম কিবরিয়া সাহেব, যে আমি যখন ঢুকলাম দেখে মানুষও বেরোয় যেতেছে, ওনারা দেখতে আসছেন। কিন্তু এখন যারা আছেন একেবারে খাস লোক, ওনাদের থেকে খাস লোক আর কি, ওনারাও ভালো, কিন্তু আপনারা তাদের থেকেও আরও ভালো, ঠিক কিনা? আরও ভালো, আরও বেটার, আপনারা আরও খাস লোক। খাস লোক বিধায় দুটি কথা বললাম। বাবা, আপনি অন্য সব কিছুই পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন, সন্তান, সম্পদ, অর্থ, মোহ, তারপরে খ্যাতি, এগুলো পাবেন। কিন্তু আল্লাহর মারিফত, এটা আল্লাহর মারিফতওয়ালা, আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যাওয়া লাগবে। এটি আমার কথা না। এতক্ষণ পর্যন্ত আমি যা কথা বললাম, আল্লাহর কোরআনে আল্লাহ বারবার সেগুলো বলেছেন, বারবার বলেছেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কত আয়াত বাবা, আয়াত বললে এই পার হবে রাত। আল্লাহ বলেন সন্তান, সম্পদ এগুলো কোনো কাজে আসবে না, আমার কাছে নিয়ে আসতে হবে একটা পরিশুদ্ধ কালবে সালিম। যদিও কালবে সালিমের অর্থ পরিশুদ্ধটা হওয়া ঠিক না, এটা ভুল অর্থ। কালবে সালিম মানে সালিম কালব, কালবে সালিম নিয়ে আসতে হবে। কালবে সালিম কি জিনিস, এটা আবার আরেকটা বক্তব্যের ব্যাপার, এটা আর 1 ঘন্টা লাগবে। কালবে সালিম আসলে কি জিনিস আল্লাহ বলছেন ওটা আমার কাছে নিয়ে আসতে হবে, এছাড়া অন্য কোনো কিছু আর কাজে আসবে না। কালবে সালিম কি জিনিস? কবিরাজের মধ্যে কালবে সালিম নাই, কবিরাজের মধ্যে কালবে সালিম নাই, সাহেবজাদার লকবের মধ্যে কালবে সালিম নাই,
পীরজাদার লকবের মধ্যে কালবে সালিম নাই। কালবে সালিম কোথায়? কালবে সালিম হচ্ছে এই খাদেমের ভিতরে। এতগুলো মানুষের খাদেম যদি হতে পারি, ওই খাদেমের ভিতরে কালবে সালিম আছে। কালবে সালিম আছে। কালবে সালিম মানে যদি এর থেকে বেটার বাংলা শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা মানে যেই আত্মাকে কোনো কিছুর চাওয়া কাবু করতে পারে না, যেই আত্মাকে কোনো কিছুর না পাওয়া হতাশাগ্রস্ত করতে পারে না, যেই আত্মাকে কোনো অর্থ, সম্পদ, মোহ, খ্যাতি, তারপরে পদ, যোগ্যতা কোনো কিছুই তাকে কাবু করতে পারে না, তাকে টলাতে পারে না, ওটা হচ্ছে প্রশান্ত আত্মা। এটা সহজ জিনিস না বাবা। এটাকে নবীজি কি বলছে জানেন? নবীজি বলছে, সাহাবীরা যুদ্ধের ময়দানে কারো গলা কেটে গেছে, কারো হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, নবীজি বলেন এগুলো ছোট জিহাদ। ছোট জিহাদ করছি আমরা, শহীদ হয়ে গেছে, নবীজি বলছে ছোট জিহাদ নাকি? তাহলে বড় জিহাদ কোনটা? বড় জিহাদ কোনটা? নবীজি বলেন কালবে সালিম অর্জন করা, নিজের বিরুদ্ধে নিজের যুদ্ধ, নিজের দুনিয়ার প্রতি মোহ চাওয়া, এই যে লোভ, লালসা, অহংকার, হিংসা, বিদ্বেষ, গীবত, এই যে ব্যাপারগুলি, এগুলো থেকে নিজেকে হেফাজত করাই হচ্ছে বড় জিহাদ। নিজের নফসের বিরুদ্ধে নিজের জিহাদ, নিজের চাওয়ার বিরুদ্ধে নিজের জিহাদ, নিজেকে কন্ট্রোল করার যে জিহাদ, ওটা হচ্ছে বড় জিহাদ। আর ওই জিহাদে আকবর শিখায় আল্লাহর ওলিরা, বাগে মদিনা, মদিনার জামাত, আল্লাহ ওয়ালারা। কথা বলেন ঠিক কিনা? এই কাজ কবিরাজি পীরের কাজ না বাবা। তারপরে ওই যে বললাম আরো আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলো, আমার বাবারা, ভাইরা, এই মারিফতের কালবে সালিম একজন মানুষকে অর্জন করায় দেওয়াই হচ্ছে পীরেরও কাজ। মুরিদেরও উদ্দেশ্য থাকবে আমি আমার হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য, আমার হৃদয়কে পবিত্র করার জন্য আমি একজন আল্লাহর ওলির কাছে যাব। আল্লাহর ওলি, আরে পীর কাকে বলে জানেন? এখন তো ঘরে ঘরে পীর। পীর কোনো সাধারণ জিনিস না, ভিআইপি জিনিস। এটা ভিআইপি জিনিস, যার সামনে গেলে দুনিয়ার মোহ এমনিতে চলে যায়, দুনিয়ার মোহ কাজ করে না। পীর ফার্সি ভাষার শব্দ, শিক্ষক, আরবিতে শাইখ, উস্তাদ, ইংরেজিতে ট্রেন, ইনস্ট্রাক্টর, টিচার, গাইড, কোচ, বাংলায় শিক্ষক। আমরা যেমন ম্যাথ না বুঝলে শিক্ষকের কাছে যাই, ম্যাথের টিচার। এক ছেলে ক্রিকেট খেলে কোচের কাছে যায়, একজন বিশ্ববিদ্যালয়ে পড়ে শিক্ষকের কাছে যায়, মাদ্রাসায় পড়ে বাবা মা ছেলেকে মাদ্রাসায় শিক্ষকের কাছে পাঠায়। কিসের জন্য? ওই বইগুলি, কিতাবগুলি বোঝার জন্য। মা কিতাব তো বুঝলাম, বাবা কিতাব বুঝলাম, ম্যাথ বুঝলাম, ইংরেজি বুঝলাম, সায়েন্স বুঝলাম, কমার্স বুঝলাম, বিজনেস স্টাডিজ বুঝলাম, সব বুঝলাম, হৃদয় পবিত্র তো বুঝি নাই এখনো। হৃদয় পবিত্র করে কোন শিক্ষকের কাছে গেলে? নিজের দুনিয়ার চাওয়া থেকে নিজেকে হেফাজত করা, কন্ট্রোল করা নিজেকে, এটা শিখায় কোন শিক্ষক? ওটা যিনি শেখায় তার নামই হচ্ছে ফার্সি ভাষায় পীর। ফার্সি ভাষায় তার নামই হচ্ছে পীর। তো আমাদের সমাজে এটা আসেনি পীরদের মধ্যে, মুরিদের মধ্যে। বাবারা, ভাইয়েরা, আমরা লজ্জায় এখন আর মুখ দেখাইতে পারি না শিক্ষিত সমাজে, এসব ভণ্ড কিছু পীরের কারণে, এসব নাবালক কিছু পীরের কারণে, নাবালক পীরের কারণে। আগে 30 বছর 40 বছর নিজেকে পরিশুদ্ধ করার, পবিত্র করার শিক্ষা অর্জন করো, শিখো আগে 50 বছর, তারপরে মানুষকে পবিত্র করার কাজে নামো, তারপরে নামো। বাবারা, ভাইয়েরা, একজন পীর হবে এমন মানুষ যার কাছে মুসলিম, অমুসলিম মানুষ
অন্যান্য প্রাণী সমস্ত আল্লাহর সৃষ্টি জগৎ নিরাপদ। আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ যার কাছ থেকে জুলুমের শিকার হয় না। জুলুম কিভাবে করে? মানুষ জবানে জুলুম করে, হাত দিয়ে জুলুম করে, পা দিয়ে জুলুম করে, কল্পনা দিয়ে জুলুম করে, ষড়যন্ত্র দিয়ে জুলুম করে। শুধু মানুষ না, আল্লাহর সমস্ত সৃষ্টি যেই মানুষের জুলুম থেকে, যেই মানুষের ক্ষতি থেকে নিরাপদ, এই মানুষটাই পীর হওয়ার যোগ্য। তার কাছে গেলে দুনিয়ার কথা মনে না হয়ে আল্লাহর কথা স্মরণ হয়। যার কাছে গেলে বেনামাজি নামাজি হয়। যার কাছে গেলে মা বাবার অবাধ্য সন্তান মা বাবার আনুগত্যশীল হয়ে যায়। যার কাছে গেলে সুদখোর ভালো হয়ে যায়, ঘুষখোর ভালো হয়ে যায়। যার কাছে গেলে বেরোজাদার রোজাদার হয়ে যায়। যার কাছে গেলে যারা সমাজে উদ্ধতভাবে চলাফেরা করত তারা বিনয়ী নম্র ভদ্র হয়ে যায়। যার কাছে গেলে তিনি হচ্ছেন পীর। কথা বলেন ঠিক কিনা বাবারা ভাইরা? তো এইরকম মানুষ যার কাছে এগুলো শিখবো, তাহলে তার লেভেল, তার নিজের লেভেল কতদূর হওয়া উচিত, কতটুকু হওয়া উচিত? বাবারা ভাইরা, বাগে মদিনা, স্পষ্ট ভাষায় বলি, বাগে মদিনা, মদিনার জামাত কোরআন সুন্নাহর প্রতিটা আইন অনুসরণ করে, প্রতিটা আইনের ভিতরে থেকে শরীয়তের পূর্ণ অনুসরণের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার রাস্তায় নিজেকে পরিশুদ্ধ করার কাজ এই বাগে মদিনা, মদিনা জামাতের লক্ষ্য এবং উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআন সুন্নাহর বাহিরে এক চুল পর্যন্ত এখানে যাওয়ার কোনো সুযোগ বাগে মদিনায় আছে? কথা বলেন আছে? কোনো শরীয়ত বিরোধী জাররা পরিমাণ কাজ এখানে অনুমোদিত নাই, অনুমোদিত নাই। এখানে মদিনার জামাতের কাজ হলো, বাগে মদিনার কাজ হলো মানুষকে পবিত্র বানাও, ভালোবাসা শিখাও, প্রেমিক বানাও, আল্লাহ ওয়ালা বানাও, নামাজি মুত্তাকি পরহেজগার বানাও। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ তোমায় ভালোবাসি প্রাণের চেয়ে, আরো আমার মন প্রাণ ধন জন মন প্রাণ ধন জন সবই দিছি তোমায় সপি। আল্লাহ তোমায় ভালোবাসি প্রাণের চেয়ে আরো বেশি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া। চিনিল না আবু জাহালে, চিনিল না আবু লাহাবে, চিনিল হাবশি বেলালে, চিনিল আবু বকরে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি। दीदारे रोज़ा की तमन्ना दिल में है यही
तराना कैसे मदीना जाना वो कैसे मदीना जाना बेकल है दिले दीवाना सल्लल नंबर नहीं अद सल्लल्लाहु अलैहि व सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि व কষ্ট হচ্ছে না তো বাবা আপনাদের অসুবিধা হচ্ছে বাবারা ভাইরা অনেক রাত হয়ে গেছে আব্বু হুজুর কেবলা একটু পরে চলে আসবেন তো এর আগে আমাদের ভাইয়েরা অনেকে আছেন একটু একটু করে সময় তো আসলে বেশি না সবাইকে দিতে পারছি না আসলে ওই যে সময়ের কল্পনার অল্প স্বল্পতার কারণে আমরা দরবারের পক্ষ থেকে আসলে সবার কাছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টি চাচ্ছি যেহেতু আমিও মনে হয় আমার একটু সময় কম নিলে ভালো হইতো যাই হোক আপনারা মহব্বত করেন ভালোবাসেন এটাই আমাদের চাওয়া পাওয়া এর থেকে আর কি মহব্বতটাই বড় কথা কোন ঠিক কিনা ওরা ভাইরা সর্বশেষ কথা যেটি বলছি আপনারা জানেন আব্বা হুজুর কেবলার অনেকগুলো বই আপনাদের সামনে আছে যে স্টলে আছে একেবারে স্টেজের সাথে প্যান্ডেলের সাথেই আপনারা সেখান থেকে প্রত্যেকেই বইগুলো নিয়ে যাবেন এই যে কথাগুলি বললাম বাবা এই কথাগুলো যদি আরও বিস্তারিত জানতে চান বুঝতে চান এই ব্যাপারগুলি এই বইগুলোতে অনেকগুলোই আব্বা হুজুর কেবলা তুলে দিয়েছেন এর মধ্যে একটা হচ্ছে প্রশান্তি ওই কালবে সালিমের কথা যে বললাম সালিম মানে প্রশান্ত 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 আত্মার এই প্রশান্তি আর একটা হচ্ছে খুশবুয়ে বাগে মদিনা এটার মধ্যে আব্বা হুজুর কেবলার অনেক আগের পাণ্ডুলিপি এটা অনেক আগের থেকে লেখার এরপরে আমাদের দরবার শরীফের যে বিভিন্ন সিলসিলা আছে যেখান থেকে আব্বা হুজুর কেবলা অনেকগুলি খেলাফত পেয়েছেন আপনারা জানেন সেগুলোর উল্লেখ আছে আমাদের মদিনার জামাতের 5 ওয়াক্ত নামাজের পরে যে হাদিয়া এই হাদিয়ার যে মর্যাদা কত বেশি এটাতে বিস্তারিত আছে এইটাতে বিস্তারিত 5 ওয়াক্ত নামাজের পরের হাদিয়া এই বইটা যদি একবার আপনি পড়েন তাহলে হাদিয়া আপনার 5 ওয়াক্ত নামাজের একবারও ছাড়তে ইচ্ছা করবে না তখন আপনি এর গুরুত্ব বুঝবেন একবারও ছাড়তে ইচ্ছা করবে না যদি এই হাদিয়ার মর্তবাগুলি একটু শুধু বুঝেন বা পড়েন এই বইটাতে হাদিয়ার মর্যাদা সম্পর্কে বলা হয়েছে আব্বা হুজুর কেবলা বিভিন্ন খেলাফতের সিলসিলাগুলি এখানে আছে বিভিন্ন অনেকগুলি প্রায় 10-12টার মতো এখানে আছে আরেকটা হচ্ছে কাশফুল আসরার আব্বা হুজুর কেবলা 7-8 বছরের আগের লেখা এটি কাশফুল আসরার মানে কি জানেননি এর নিচে লেখা আছে একটু করে ভেদ সমূহের উন্মোচন কাশফুল আসরার কাশ মানে উন্মোচন প্রকাশ হয়ে যাওয়া আসরার মানে ভেদসমূহ রহস্য আবৃত জিনিস গোপন জিনিস তো ভেদের রহস্যের উন্মোচন এই বইটা পড়লে অনেক ধারণা হবে আপনাদের আরেকটা হচ্ছে এই বছর আব্বা হুজুর কেবলা যে বইটা নিয়ে আসছেন এটা একেবারে ছোট্ট ভার্সনে যেন রাস্তায় তারপরে হাঁটার মুহূর্তে গাড়িতে বিশেষ করে গাড়িতে আপনি বসে আছেন মানে এর সময় 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আপনি এই ছোট্ট বই একেবারে পকেট সাইজ ছোট্ট হাদিয়া মদিনার জামাতের হাদিয়া মানে শুধু হাদিয়া সহ কিছু একেবারে দৈনন্দিন কিছু আমলের ছোট ছোট একেবারে শর্ট সংক্ষেপে আর কি সংক্ষেপে একেবারে না হইলে হয় এরকম এটাতে আছে ছোট্ট আকারে বইটার গেটআপও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এবছর খুব মানে পেপারে দেওয়া তো যাই হোক এই বইগুলো কিতাবগুলি আপনারা নেবেন দরবারের আমাদের আব্বা হুজুর কেবলার কাছে যারা মুরিদ আছেন বায়াত নিয়েছেন এগুলো আপনাদের নেওয়া ফরজ এগুলো ফরজ আপনার কাছে রাখা বলে হুজুর আমি তো পড়তে পারি না আপনার সন্তান তো পড়তে পারে তা আপনার সন্তান যখন এই বই পড়বে তখন তার তো আর ওই উপন্যাস পড়তে ইচ্ছে করবে না তখন তার গল্পের বই পড়তে ইচ্ছে করবে না যখন এর ভিতরে ঢুকে যাবে কিন্তু আপনি এগুলো বাড়িতে নেন না তো পোলা তো বাজার থেকে উপন্যাস কিনবেই গল্পের বই কিনবেই সে মোবাইল নিয়েই তো পড়বে কিন্তু আপনি তো চেষ্টা করেন নাই কখনো তার ভিতরে এগুলো ঢুকাই দিতে তো এই জন্য এগুলো বাড়িতে থাকলে একদিন হইলেও একটা পৃষ্ঠা দেখবে পরের দিন আর একটু মন চাইবে আল্লাহ পাকের রহমত আসলে সে আরও পড়তে চাইবে এভাবেই তো হবে তাই না কিন্তু আপনার চেষ্টা থাকা লাগবে আপনি না পারলে আপনার সন্তান পড়তে পারবে আপনার স্ত্রী পারবে হাজবেন্ড পারবে বা ভাই বা বন্ধু এরকম অনেকে আছে বা আপনার ছোট বোন ছোট ভাই ঘরে পড়তে পারে সে পড়বে স্কুলে পড়ে কলেজে পড়ে সে পড়বে এগুলো এইরকম আর যারা নিজেরা পড়তে পারেন সবাই আছেন
আর দরবারে যারা মুরিদ এবং আপনাদের জন্য ফরজ, ভক্তবিন্দু যারা আছেন, যারা প্রকৃত তাসাউফ খোঁজেন, মারেফত খোঁজেন, এই বইগুলো অনেক কাজে আসবে আপনাদের। অনেক কথা এখানে আছে বাবা, 1 ঘন্টা কি আর কিছু বলা যায়? 1-1.5 ঘন্টা। আমার বাবারা ভাইয়েরা আপনারা সেগুলো নিয়ে আসবেন। আমি কথা এখানে শেষ করছি।